বন্ধুরা, কেমন আছো সবাই? আমি শেফ দীপ। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন আরেকটা রেসিপি। বাগানে আমাদের এক সাইডে দেখছি কিছু ঘেটকুল পাতা হয়েছে, ঘেটকুল পাতার পাঁচ, এটাকে অনেকে খারকোল পাতাও বলে। এই পাতাটা হয়েছে দেখছি, তো এই পাতার একটু সুন্দর একটা রেসিপি হয়। আমি ভাবছি আজকে এইটা তোমাদের সামনে শেয়ার করব, কেমন লাগে দেখি বানিয়ে। অনেকে এটা খেয়েছো। এই খাওয়ার রান্নাটা আস্তে আস্তে আমাদের হারিয়ে যাচ্ছে। এটা একটি সুন্দর একটি রেসিপি। এটা যদি ঠিকঠাকভাবে বানানো যায় তাহলে এমনি খুব ভালো হয়, আর এর কিছু উপকারিতাও আছে। এটা শরীরে রক্ত বৃদ্ধি করতে সাহায্য করে। বাইরের প্রচণ্ড রোদ, কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেল, তারপর আবার ঝাঁকিয়ে রোদ উঠেছে। ওয়েদারটা তো বেশ ভালো এখন, কিন্তু কিছুক্ষণ আগে মুষলধারে বৃষ্টি হচ্ছিল, আবার একটু আবার রোদ উঠেছে, আবার হয়তো কিছুক্ষণ পরে আবার বৃষ্টি হবে। চলো আজকে এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আমি পাতাগুলো আগে কেটে নিই। গোড়াটা আমরা নিয়ে নিই, গোড়াটা আমাদের লাগবে না, তাই গোড়াটা এখানে রয়েছে। আমাদের শুধু পাতাটুকুই লাগবে, আর মোটা শিকড় আমাদের লাগবে না, তো আমরা শুধু এইটুকুনি নিয়েছি। চলো এটাকে ভালো করে ধুয়ে নিই। পেটকুর পাতাগুলো আমরা ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ বাইরে ছিল অনেক মাটি, পোকামাকড় থাকতেই পারে, সেই জন্য এটাকে আমরা ভালো করে ধুয়ে নিয়েছি। আর এটাকে আমরা একটুখানি গরম জলে ভাপিয়ে নেব প্রথমে। তাহলে চলো এটা আমরা ভালো করে একটু গরম জলে ভাপিয়ে নিই। এইদিকে আমরা সসপ্যানে গরম জল বসিয়ে দিয়েছি, আর পাতাগুলো আমরা ভালো করে তো আগেই ধুয়ে বেছে নিয়েছিলাম, তার একটু দেখে নেবো ভালো করে পাতাগুলো। দিয়ে পাতাগুলো আমরা গরম জলে একটু ভাপিয়ে নেব 2 মিনিট। বেশিক্ষণ যদি আমি ভাপাই তাহলে পাতার কালারটা নষ্ট হয়ে যাবে, পাতাটা পুরো কালো হয়ে যাবে। তাই এটাকে আমরা হালকা বয়েল করে সঙ্গে সঙ্গে ঠান্ডা জলে দিয়ে পাতাটাকে সিদ্ধ করে নেব। এটা একটি রান্নার একটা নতুন ট্রিক্স। যারা সবুজ ধরনের কোনো পাতা বা কিছু রান্না করছো, পাতাটাকে যদি সিদ্ধ করো, বেশিক্ষণ করে গরম জলের মধ্যে রেখে দাও, তাহলে সেটা সঙ্গে সঙ্গে কালো হয়ে যাবে। আর তোমরা যদি এই পাতাটাকে ভাপানোর পর সঙ্গে সঙ্গে আইস ওয়াটারে দিয়ে দাও, মানে বরফ জলে বা খুব ঠান্ডা জলে দাও, তাহলে পাতার কালারটা পুরো সবুজই থাকবে। তোমরা এইভাবে একটু করে দেখবে। এটা আমাদের হোটেল লাইনের একটা ট্রিক্স। তোমরা এইভাবে করবে। যখন পালং পনির বানাবে, পালং শাকটাকেও তোমরা ভালো করে ভাপিয়ে নিয়ে ঠান্ডা জলে অবশ্যই দেবে, তাহলে দেখবে পালং পনির পুরো গ্রিন কালারের হচ্ছে, না হলে ওটা কালচে কালারের হয়ে যাবে। আমাদের জলটা টকবক করে ফুটছে, আর আমরা এর মধ্যে দিয়ে দেবো এই পাতাগুলো। আমাদের ভাপানো হয়ে গেছে 1-2 মিনিট। এবার আমরা এটাকে তুলে নেব, দিয়ে সঙ্গে সঙ্গে ঠান্ডা জলে দেবো। দেখো আমরা এটাকে সঙ্গে সঙ্গে আইস ওয়াটারে দেওয়ার জন্য আমাদের এটা বেশ এখনও সবুজ কালার আছে, খুব সুন্দর কালারের, খুব সুন্দর সবুজ হয়ে রয়েছে। যদি আমরা এটাকে গরম জলে রেখে দিতাম তাহলে এটা পুরোপুরি কালো হয়ে যেত। আমাদের এটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার আমরা এটাকে জল ঝরিয়ে নেব, দিয়ে আলাদা করে রাখবো। এবার আমরা ভাপিয়ে রাখা পাতাগুলোকে মিক্সিতে পেস্ট করে নেব। আর এর মধ্যে আমরা দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা, একটুখানি লেবুর রস। আমরা মিক্সিতে ঘেটকুল পাতাটা ভালো করে বেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ সুন্দর করে পেস্ট করে নিয়েছি। আর কালারটা দেখতে পাচ্ছ পুরো সবুজ কালারের আছে। চলো এবার রান্নাটা কমপ্লিট করা যাক। ফ্রাই প্যানটাকে আমরা অন করে দিয়েছি, ফ্রাই প্যানটা একটু গরম হোক। এর মধ্যে আমরা দেব সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হতেই আমরা দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা, আর দেবো কালো জিরে।
শুকনো লঙ্কাটা আমাদের ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো রসুন, রসুন কুচি। এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা একটু হালকা ভাজা ভাজা হয়ে যেতে যেতে আমরা দিয়ে দেবো ওই পাতার পেস্টটা। এটাকে আমরা ভালো করে ধীরে ধীরে স্লো আছে ভালো করে রান্না করব, যাতে এটা ভালো করে কুক হয়। আর এটা পুরো শুকনো মাখা মাখা গা মাখা হবে, একটুও জল থাকবে না। আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর কালারটা পুরো সবুজ হয়ে আছে। যদি আমি পাতাটাকে প্রথমে ভেজে নিয়ে তারপর করতাম তাহলে পাতার কালারটা এরকম সবুজ থাকতো না, তখন সেক্ষেত্রে এটা একটু কালচে কালার চলে আসতো। এর মধ্যে দিয়ে দেবো আমরা পরিমাণ মতো নুন, আর যাবে এর মধ্যে একটুখানি পরিমাণ মতো চিনি। চিনিটা দেওয়ার আমাদের প্রথম কারণ হলো যাতে নুন ঝাল আর মিষ্টির ব্যালেন্সটা ঠিকঠাক বজায় থাকে। আমাদের ঘেটকুল পাতা রান্না প্রায় হয়ে গেছে। এটাকে আমরা আরেকটুখানি রান্না করব। এই রান্নাটা বেশিরভাগটা রসুন পেঁয়াজ দিয়ে হয়। অনেকে এরা নিরামিষ পছন্দ করে, তো তারা পেঁয়াজ রসুন ছাড়া কালো জিরে আর কাঁচা লঙ্কাটাকে প্রথমে ভেজে নিয়ে তারপরে মিক্সিতে এটাকে পেস্ট করে নেবেন, পাতাটাকে দেওয়ার পর দিয়ে এটাকে রান্না করবেন। এই রান্নাটা আমি আমার মার কাছ থেকে শিখেছি। ছোটোবেলায় মা আমাকে অনেকবার এটাকে খাইয়েছে, আমার খুব ভালো লাগতো ছোটোবেলায়, তবে তারপরে আর এটা খাওয়া হয়নি। কিন্তু বাড়ির পাশে আজকে যখন আমি দেখলাম পাতাটা হয়েছে, তাই আমি মাকে বললাম যে বাড়ির পাশে এই গাছটা হয়েছে, তো আমি এটাকে রান্না করি। মা বললো হ্যাঁ রান্না করে দেখ। তাই আপনাদের সঙ্গে এই রান্নাটা আমি শেয়ার করলাম আজকে। যদি আপনাদের এই রান্নাটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তোমরাও কিন্তু বাড়িতে বানিয়ে এটা খেও। আর অবশ্যই কেমন হয়েছে আমাদেরকে জানিও। তো এবারের জন্য নেক্সট বারে আবার দেখা হবে। কালকে বলেছিলাম নেক্সট বারে দেখা হবে, নেক্সট বারে দেখা হয়ে গেছে। আবার অন্যদিন তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা বাই বাই। দেখলে ঈশান পুরোপুরি শিখে গেছে কীভাবে সবাইকে কথা বলতে হয়। পাশ থেকে ঈশান বলছিল, এটা ঈশানেরই গলা। তবে রান্নাটা আমাদের শেষ হয়নি, রান্নাটার মধ্যে এখনও আমাদের একটা আইটেম দেওয়া বাকি আছে, যেটা রান্নার মধ্যে আমাদের এখনও একটা আইটেম দেওয়া বাকি আছে, যেটা এই রান্নার জন্য খুবই দরকারি। সেটা হলো লেবু। আরেকটি প্রধান উপকরণ হলো লেবুর রস, যেটি আপনাদের নামানোর সময় অবশ্যই দেবেন এর মধ্যে। কারণ এটার মধ্যে সবুজের মধ্যে যাতে হজম করা যায় তার জন্য আমরা লেবু রসটা ব্যবহার করি, আর যাতে আমাদের গলা না চুলকায় সেই জন্য আমরা এই লেবু রসটা এর মধ্যে দিচ্ছি। ঈশান পাক থেকে লেবুর রসটা চিপে চিপে দিয়ে দিচ্ছে রান্নার মধ্যে। ওরও রান্নার প্রতি খুব শখ।
আমাদের রান্নাটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমরা এটাকে তুলে নেব। আমাদের ঘেটকুল পাতা বাটা রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আপনাদের যদি রান্নাটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন, আর কমেন্টে জানান কেমন হয়েছে। আজকের মতন আমরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা, বাই বাই।